হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সানডে আর এখন টাইম হচ্ছে 8:48। তো আজকে আমরা বাইক রাইডে বেরিয়েছি। আজকে বাড়ি থেকে টোটাল শ্যুটটা করিনি। এখন আছি আমরা হচ্ছে ধুলোগড় চেকপোস্ট। এটা হচ্ছে ধুলোগড় চেকপোস্ট। আর আজকে আমি একা নেই, আজকে আছে আমাদের সঙ্গে আরও একজন রাইডার, চন্দন। আজকে কোথায় যাবো কোনো ঠিক নেই আপাতত। চন্দন, কোথায় যাবো আমরা? খড়গপুর সাইডে যাওয়ার ইচ্ছা আছে চন্দনের, তো যাবো সেই দিকেই। তো বেশি কথা না বলে শুরু করা যাক রাইড আমাদের। আমি চালাচ্ছি KTM RC 200 আর চন্দন চালাচ্ছে R15 ভার্সন 4। গিয়ার পুরো একদম রেডি। চলো, লেটস গো। তো রাইড হয়ে গেছে আমাদের স্টার্ট। এবার আমরা বেরোচ্ছি সোজা একদম খড়গপুর সাইডে। আসলে এইসব রাস্তায় গাড়ি চালালে একটু মজা লাগে, তো সেই জন্যই এইসব রাস্তাগুলো চুজ করা। আর আপনারা বহুবার দেখেছেন যে আমি ধুলোগড় সাইডে এসেছি। ফার্স্ট ভিডিও ছিল আমার ধুলোগড় সাইডেই, বাবার একটা কাজে এসেছিলাম। তো আজকে আবার ওই ধুলোগড় দিয়েই বেকার বাড়ি থেকে ধুলোগড় পর্যন্ত রাস্তাটা দেখাবো। তো সেই জন্য আজকে একটুখানি ভাবলাম যে ধুলোগড়ের পর থেকে স্টার্ট করা যাক। আর ওয়েদার কিন্তু একদম মানে কালো হয়ে আছে, জানি না কখন বলতে কখন বৃষ্টি ছেড়ে দেবে, তার কোনো ঠিক নেই। ভগবানের কাছে এইটুকুই কামনা করবো যে বৃষ্টিটা যেন না দেয়। একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকুক তাও ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা যেন না দেয়। কারণ বৃষ্টি দিলে ক্যামেরা লাগানো আছে, স্মার্ট ওয়াচ আছে, সেগুলো ভিজে গেলে খুব সমস্যা। তো সেই জন্য আই হোপ বৃষ্টিটা যেন না হয়। বাকি মেঘলা ওয়েদার থাক বা যাই থাক, তাতে কিছু আমার যায় আসে না। আর মেঘলা ওয়েদারে রাইড করলে বেশ ভালোই লাগে, কারণ এই সূর্যের তাপটা হাতে ফাতে পড়েও না, অত সমস্যাও হয় না। একটু ফাঁকা রাস্তা পাই তারপরে টানবো। চন্দন তো অলরেডি ফার্স্টে একবার টেনেই নিল, আমার জন্য ওয়েটই করলো না, কারণ আমি কথা বলছিলাম যেহেতু সেই অবস্থাতে জোরে বাইক চালানো পসিবল নয়। তো একটু ফাঁকা রাস্তা তো আছে মনে হয় সামনে, একটুখানি টানবো। সিগন্যাল খুলে দিয়েছে। জোরে বাইক চালানোর সময় না মানে আমাদের কথা বলা হবে না, তার কারণ হচ্ছে আমার ফোকাস তখন ফুল অন বাইকের দিকে থাকে। আর সেই সময় যদি কথা বলে যদি কিছু একটু গন্ডগোল হয়ে যায় না, তাহলে খুবই সমস্যা। পড়ে গেছে আবার সিগন্যাল। এই রাস্তাটায় সিগন্যাল আছে, একটু বেশিক্ষণ থাকবে না এরকম বারবার সিগন্যাল। সামনেটা করে প্রচন্ড পরিমাণে মেঘ হয়েছে। কি চলো, চল একটু ফাঁকা রাস্তা আছে।
ও হ্যাঁ, আজকে তো আবার 21শে জুলাই শহীদ দিবস। তো সেই শহীদ দিবসের জন্য আজকে রাস্তাঘাট একটু খালি আছে, কারণ অনেক লোক আছে যারা এতে গেছে, ধর্মতলায় যে মিটিং হচ্ছে সেই মিটিং এ গেছে। তো সেই জন্য আজকে রাস্তাঘাট তুলনামূলক খালি। সাধারণত এই রাস্তাটা, এই এখন যেখানে আছি আমরা, এই জায়গাটা কিন্তু এতটা ফাঁকা পাওয়া যায় না। আমরা যে 100-130-এ চালিয়ে দিলাম গাড়ি, এটা কিন্তু পাওয়া যায় না। তো আজকের দিনটা একটু স্পেশাল, তো সেই জন্য একটু ভালোও লাগছে যে রাস্তাটা ফাঁকা পেয়েছি। অ্যাটলিস্ট আমাদের কেটি একটু জোরে দৌড়াতে ভালো। রাইডের সময় এত সিগন্যালে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে? বস এরকম হতো, আমরা ভিআইপি মানুষ হতাম, আর আমাদের জন্য পুরো রাস্তার যত রেড সিগন্যাল আছে সব খুলে দিত। এর থেকে ভালো আর হয়তো কিছুই হতো না। বাট ঠিক আছে, জীবনেও যেমন বাধা বিপত্তি আছে সেরকম রাইডেও আছে। আর রাইডের বাধা বিপত্তি হচ্ছে সিগন্যাল। আর যদি কোনোভাবে গাড়ির কোনো প্রবলেম হয়, এই কথাটা মুখেও আনতে নেই, তো তবু আমি ভুল করে নিয়ে ফেললাম, কিন্তু একদম না, গাড়ির যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, কি বলছিস? ঠিক আছে। চন্দনের এই রাস্তাটা অভিজ্ঞতা অনেকখানি। ও আমাকে এখন বলে দিল যে সামনে পুলিশ আছে, একটু ধীরে চালাও। ঠিক আছে ঠিক আছে। সামনে মোড়টাতে পুলিশ দাঁড়িয়ে থাকে স্পিড ক্যামেরা নিয়ে, তো স্পিড রাখবো। দেখো উইথিতে তো এখানে দেখাচ্ছে স্পিড লিমিট আছে, তো তবুও এবার কি দরকার আছে? এটা কি ভলভোর জেসিবি শোরুম? মানে জেসিবি আলাদা কোম্পানি, আমি জানি ভলভো আলাদা কোম্পানি, কিন্তু এটাকে কি বলে? ডেজার গাড়ি, ডেজার গাড়ি কি বলে আমি ঠিক জানি না ভালো করে। তো ওগুলোকে সবাই তো জেসিবি বলে থাকে। আমাকে ধীরে চালাতে বলে চন্দন এত করে চলে গেল কেন? আমি তখন থেকে গুরুম গুরুম করে চালাচ্ছি। ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কোথাও একটা তো বৃষ্টি হচ্ছে কিন্তু বুঝতে পারছি না, পরিবেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কি সুন্দর ওয়েদার, দারুণ লাগছে, দারুণ। ওই না হলে সানডে রাইড, মানে কাজের স্ট্রেস বলুন, পরিশ্রম বলুন, সব কিছু এই একটা দিনেই এসে যেন একদম শান্ত। ওই না হচ্ছে মজা। রবিবার কাটানোর এইটাই হচ্ছে সব থেকে বেস্ট, যারা গাড়ি চালাতে ভালোবাসে। কিছু কিছু লোকজন আছে যারা নিজেদের জীবনের পরোয়া করে না, তারা হচ্ছে খুবই খুবই ডিয়ারিং মানুষ। এই যেমন হাইওয়ে মাঝখান দিয়ে ক্রস করে যাচ্ছে সাইকেল নিয়ে, তাও আবার হাফ প্যাডেল করে। তো এদের মধ্যে আলাদাই রক্ত আছে, মেশানো আছে। আমাদের তো লোহা আছে, আয়রন আছে, ওদের রক্তে টাইটেনিয়াম আছে। এরা ভয় কি জিনিস জানে না, তবে যে এরকম একটু রক্ত আমিও পাবো।
এটা যতদূর সম্ভব এসে গেছি হচ্ছে উলুবেড়িয়া। বাঁ দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে নিমদিঘি, আর আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। তো এটা উলুবেড়িয়ার পরে যত সম্ভব বাগনান, না উলুবেড়িয়া বাঁ দিকে, তাহলে কি এটা উলুবেড়িয়া সিগন্যাল? কি জানি, আমি ভাবলাম তো মনে হয় আগেরটা উলুবেড়িয়া সিগন্যাল ছিল, নাকি এটা বাগনানের এটা, আমি ঠিক জানি না, বলতে পারবো না। আমি রাইড করছি, রাইডের মজাই দিই, সেটাই মনে হয় বেটার হবে। এত কিছু রাস্তা যদি ডিরেকশন দিতে যাই তাহলে তো ভুলভাল হয়ে যাবে। তো তার থেকে বরং আমি রাইড করছি, রাইড করি। এই দেখো বিনা হেলমেটের দুজন রাইডার, এই না হলে লাইভ। ছেলেটা চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তবুও হেলমেট পরবে না, পেছনে যে বসে আছে সে চোখ মুছছে তবুও এরা হেলমেট পরা প্রেফার করে না। বালাসোর এই রাস্তাতেই পড়বে। ঠিক আছে, বুঝে গেছি। সামনে বিভৎস পরিমাণে মেঘ হয়েছে, বিভৎস, হয়তো খুব জোর বৃষ্টিও আসতে পারে, কোনো ঠিক নেই কি হবে না হবে। প্রোটেকশন তো তেমন কিছু নেওয়া নেই, খালি রেনকোটটা আছে আর একটা বড় প্লাস্টিক নিয়েছি যাতে ক্যামেরার ব্যাগটা ঢোকাতে পারি। চন্দন বেরিয়ে যাচ্ছে ট্রেনে, চলো আমি একটু জানি বেরোই ট্রেনে। কিন্তু যতই যাই বলুন ভালো তো লাগছে, এইরকম মেঘাচ্ছন্ন ওয়েদার, তার উপরে এরকম সুন্দর রাস্তা, মানে হাতে একটা সুন্দর বাইক। বলো এর থেকে বেটার তুমি কি চাও লাইফে? যদি এরকম একটা দিন তোমার হাতে আসে তো তুমি এর থেকে বেটার কি চাও? সারা সপ্তাহে স্ট্রেস, সারা সব যে তোমার কাজে ভুল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সব কিছু শেষ হয়ে যাবে শুধু এই কিছু কয়েক ঘন্টা এই ফিলটাকে নেওয়ার পরে। আর হয়তো উপরওয়ালাও আজকে আমাদের সঙ্গে আছে, সেই জন্য এত সুন্দর সামনে ওয়েদার দিয়েছে যে যা বেটা মজ করলে। সামনে অসাধারণ লুকস লাগছে, অসাধারণ, দুদিকে গ্রিনারি, সামনে কালো আকাশ, কোথায় যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যাচ্ছে। এবং এই মনে পড়াটা স্বাভাবিক, যারা একটু প্রকৃতি প্রেমী হয় তারা কিন্তু এই সময়টাকে খুবই এই সময়টাকে ভালোবাসবে। আর এই যে দেখো এইগুলো হচ্ছে ছাপড়ি রাইডার, একদম স্যান্ডো গেঞ্জি পরে, হাতে R15, কিলিয়ান পেছনে বসে আছে, তার গেঞ্জি উড়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে ছাপড়ি রাইডার। কি সুন্দর লাগছিল, সুন্দর সুন্দর চুল কাটা, মানে পুরো একদম চুল কেটে ফাঁকা করে দিয়েছে, কিন্তু মাথার উপরটা করে একটা ঝুঁটি মতন আছে। ওই জন্য ফুট ঘুরে তাকাচ্ছিল। এই হচ্ছে চন্দনের একটা সমস্যা, ও আগে থেকে জানান দেবে না
যে আমি আসছি। ওইদিকে হঠাৎ দেখি আমার ডান দিকে, সামনে কি বৃষ্টি হচ্ছে? সামনে বৃষ্টি হচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে যাবো, ক্যামেরা ফ্যামেরা আছে। তুমি পাগল নাকি? সামনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু যাবো না, ক্যামেরা ফ্যামেরা আছে সঙ্গে। না না বৃষ্টি হচ্ছে, কারণ ওই জায়গাটা দেখ ঘোলাটে ঘোলাটে হয়ে আছে, বৃষ্টিটা হয়ে গেলে চকচকে থাকতো। ঠিক আছে, একটুখানি দাঁড়িয়েই যাই। ওইখানটায় দাঁড়াবে, কারণ সবাই বুঝতে পারছে না যে ওইখানটায় বৃষ্টিটা হচ্ছে। আর এই এক অদ্ভুত এক্সপিরিয়েন্স, সামনে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বৃষ্টিতে ঢুকছি না। হুম হ্যাঁ না বৃষ্টি কমে গেছে, এবার আমরা বেরোবো এখান থেকে, কিন্তু সামনে থেকে না ওঠার জায়গা নেই। আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে রাস্তা না মোটামুটি 5 ইঞ্চি মতন ওপরে, তো একটুখানি এপাশ দিয়ে গিয়ে উঠতে হবে। আর সামনে অংশটা করে বৃষ্টি হয়েছে, তো সেই জায়গাটা করে যখন আমরা পৌঁছাবো প্রচন্ড পরিমাণে কাদা ছেটকাবে, জামা প্যান্টে যা ভেজার ভিজবে, প্লাস এইসব যে বড় বড় লরি যাচ্ছে, বড় বড় গাড়ি যাচ্ছে, তাদের চাকার জল আমাদের গায়ে এসে পড়বে, এবং আমরা অ্যাজ ইউজুয়াল ভিজেই যাব। অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আমার সচরাচর হয়নি। একবার আমি আমার দেশের বাড়ি গিয়েছিলাম, এবারে ওই জায়গাটায় ধান জমি ছিল, তো অনেকটা দূরে বৃষ্টি হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি, এবং আমার জেঠু আমাকে বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলেছ, তাহলে বৃষ্টিতে ভিজে যাবো। আমি বলছি বৃষ্টি কোথায়? বৃষ্টি তা ওই দেখ বৃষ্টি আসছে। তখন আমি জানতে পেরেছিলাম যে এরকম অনেকখানি যদি ফাঁকা জায়গা থাকে তখন বোঝা যায় যে বৃষ্টি আসছে। এবং আজকে সেই সেম এক্সপিরিয়েন্স, এই ছোট্টবেলায় একটা এইরকম এক্সপিরিয়েন্স হয়েছিল এবং সেটা আমার মনে ছিল। আর আজকে এবার এই ভেজা রাস্তায় বেশিক্ষণ চালাতেও পারবো না। চন্দনে R15 এর TCS আছে, কিন্তু আমার বাইকে TCS নেই। তো এবিএস আছে ঠিক কথা, কিন্তু শুধু এবিএস এই রাস্তাতে চালানোটা ঠিক নয়, তো একটু স্লোই চালাবো। ঠাকুর হয়তো চাইছে যে ছেলেগুলো গরমে নেমে চান করে রাইড করবে, তার থেকে বরং একটুখানি ঠান্ডা ঠান্ডা রাইড করুক। কিন্তু আরো একটা সমস্যা আমি দেখি যে 1 ফোঁটা 8 ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে, এরকম নয় যে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন ওয়েদার হয়ে গেছে। 1-8 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এখন বাজে কটা? 9:20। আর আমরা এবারে প্রায় পৌঁছাতে চলেছি কোলাঘাট ব্রিজ। হ্যাঁ চালা কোন দিকে রে ভাই? আচ্ছা বাঁ দিকে। একবার দেখে নি ক্যামেরায় জল টল পড়ছে কিনা। না, কোনো জলের দানা তো নেই ক্যামেরায়। 1-8 ফোঁটা করে বৃষ্টি চলছে, কিন্তু ক্যামেরাটা বাবা
কেননা সামনের গাড়িও একটু জল ওড়াচ্ছে। পুরো হেলমেটের ভাইজার কাদা কাদা মতন হয়ে গেছে। ঠিক আছে, মেবি অল গুড। ক্যামেরায় জল টল পড়েনি, বা কি পড়েছে কিনা জানি না, হয়তো ওইটুকু জলে হয়তো কোনো সমস্যা নাও হতে পারে। প্যান্ট ভিজে গেছে, বৃষ্টিতে ভেজেনি, কিন্তু ওই যে রাস্তার জল কাদা সেই সবগুলোই প্যান্টে ছিটকে লেগেছে, আর প্যান্ট পুরো ভিজে গেছে। একটু একটু রোদও উঠেছে, কিন্তু রোদটা প্রচন্ড গায়ে লাগছে, কেননা বৃষ্টি হওয়ার দরুন ওয়েদারে যত কাদা ধুলো বালি এগুলো ভাসছে না, সেইগুলো নিচে বসে গেছে এবং ওয়েদার পুরো ক্লিয়ার, যে সূর্যের রোদটা লাগছে না, প্রচন্ড গায়ে লাগছে। আর আমি তো ফুলাতে জামা পরে বেরোবো ভাবলাম, কিন্তু শেষে গিয়ে আর মন চাইলো না, তো আর ফুলাতে জামা পরে বেরোনো হলো না। ভাবলাম একটু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে, হাওয়াতে জামা পরে গেলে রাইড করতেও ভালো লাগবে, গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগবে। তো যাই হোক, যা কপালে আছে কি আর করবো। এই এতটা পর্যন্ত রাস্তা ছিল ভেজা, এরপর থেকে আই থিঙ্ক টোটাল যা রাস্তাটা আছে সেটা পাবো শুকনো, কেননা ওই পর্যন্তই, পেছনে ওই অংশ পর্যন্তই বৃষ্টি হয়েছে। দেন এরপর থেকে আর মনে হয় বৃষ্টি নেই। এবার একটুখানি জোরে গাড়ি চালাতে পারবো, কারণ টাকাটাকেও কিছু হতে দিতে হবে, নাহলে লিন করতে পারবো না গাড়ি। না, সামনে আবার ভেজা আছে। এই এক অদ্ভুত এক্সপিরিয়েন্স, মাঝে মাঝে রাস্তা শুকনো, মাঝে মাঝে রাস্তা ভেজা। তো রাস্তার বাঁ দিকের লেনটা ভেজা লেন আছে, আমরা ওই কাছে যাবো না, যতটা পারবো শুকনো দিয়ে টানার চেষ্টা করবো। এখানে আবার কি স্ট্রাকচার হচ্ছে, এটা কিসের জন্যই হচ্ছে? দেউলটির একটুখানি আগেটায়। তো আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। সামনের গাড়িটা লেন চেঞ্জ করছে, কোনো ইন্ডিকেটর দেওয়ার নাম নেই, কিচ্ছু নেই, যেন বাইক চালাচ্ছে। সাইডে যে দোকানপাট শুরু হয়ে গেছে, তার মানে আমরা কোলাঘাটের কাছে, অনেক কাছে চলে এসেছি। এই যে বাস ফাসগুলো ফল্ট নেয় এখানে, কোলাঘাট ব্রিজ এবার শুরু হয়ে গেছে। পুরো পড়েছি কোলাঘাট ব্রিজে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই সামনে কোলাঘাট নদী, এবং তার ওপারে আছে রেল ব্রিজ। আর সামনেই দেখা যাচ্ছে কোলাঘাটে যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রে কিছু চুল্লি। আকাশটা বেশ ভালো লাগছে আমার, কিছুটা কালো, কিছুটা সাদা, কিছুটা নীল, আর এই পরপরে মার্কার চড়া রোদ। ও তো আমরা কোলাঘাট ক্রস করে ফেলেছি। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন হলদিয়া যাওয়ার রাস্তা, আমরা হলদিয়া রাস্তা ঢুকবো না, আমরা সোজা খড়গপুরের দিকে ধরবো। এই রাস্তাটাতে আমি একদম ফার্স্ট টাইম, এর আগে আমি কখনোই এই রাস্তায় ঢুকিনি। দীঘা থেকে ঘুরে গেছি যতবার যাওয়ার হয়েছে।
হ্যাঁ হ্যাঁ শুনেছি। তো চন্দন বলছিল যে সামনে যে গাড়িটা যাচ্ছিল সেটা হচ্ছে RX 100 না 135 এরকম কিছু একটা। তো গাড়িটার সিসি অনেক কম, কিন্তু তার স্পিড তার সিসির তুলনায় অনেক বেশি। ওটা 1900 কত সালের একটা গাড়ি বললো। তো 1900 কত সালের গাড়ি মানে ওটাতে 4 স্ট্রোক ইঞ্জিন নিশ্চয়ই থাকবে না, 2 স্ট্রোক ইঞ্জিনই। আর গাড়ির সাউন্ড শুনেও সেটাই মনে হলো যে ওটা 2 স্ট্রোক ইঞ্জিনের গাড়ি। ভালো কিছু কিছু আমি শুনেছিলাম এইগুলো, যদিও এইসব গাড়ি আমি চালাইনি কখনো, খালি আমার শোনা কথা যে এসব গাড়ি নাকি সত্যি খুব পাওয়ার ছিল, খুব পাওয়ারফুল গাড়ি এগুলো। আমরা এখন যেগুলো চালাচ্ছি এগুলোকে তো মানে পাওয়ারের জন্যে এগুলোকে তৈরি করা হয়েছে, কিন্তু ওই গাড়িকে কিন্তু পাওয়ারের জন্য তৈরি করা হয়নি, শুধুমাত্র রাইডের জন্য তৈরি করা হয়েছিল, ছোটোখাটো রাইড যা বলেন সেসবের জন্য। কিন্তু তা সত্ত্বেও ওই গাড়ির যে পাওয়ার ছিল সেই পাওয়ার নাকি ছিল অনেকখানি হাই। এখন বাজে 9:40, তো আর বেশিক্ষণ রাইড করবো না, হয়তো আর 9টা-10টা পর্যন্ত রাইড করবো, তারপরে ওখান থেকে নিয়ে নেবো। একটা জায়গাতে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে, যেটা হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ। তো যাবো একদিন। কারা কারা ওখানে গেছো আগে, আমাকে যদি থাকে যে হ্যাঁ কীভাবে গেলে সুবিধা হবে বা কীভাবে যায় লোকে, আমাকে তো জানি, তাহলে আমাকে ওই জিপিএস ধরে ধরে যেতে হবে, তাতে অনেকটা টাইম পাবে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। বাহ, যখন একটুখানি বাইক থেকে দোলাচ্ছিল, রেকর্ডটা করা গেল না, কারণ আমি যতক্ষণে বুঝতে পেরেছি যে ও বাইক দোলাচ্ছে ততক্ষণে আমি ওকে ক্রস করে গেছি। আর কতটা যাবি? অনেক দূর তো বুঝতে পারছি, কিন্তু বাড়িও তো ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা 2 ঘন্টা অলরেডি রাইড করে ফেলেছি। বাড়ি কোথায় গিয়ে? ঘাটা লেগে ইউটার্ন পাবো? তুই চিনিস? তাহলে চল ইউটার্ন নিয়ে নেবো ওখান থেকেই। কেননা 12টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। আমরা অলরেডি 2 ঘন্টা রাইড করে নিয়েছি, তো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে ফিরতেও 2 ঘন্টা লাগবে। এবারে রাস্তাঘাট কেমন থাকবে না থাকবে তার কোনো ঠিক নেই। যেহেতু বললাম ওই যে আজকে মিটিং আছে, তো সেই জন্য অনেক লোক যাচ্ছে মিটিংয়ে, রাস্তাঘাটও তুলনামূলক জ্যামই পাবো আশা করছি, তো সেই জন্য বেশি রিস্ক নেবো না। কিছু বলবো ভাবলাম, এটা দিয়ে তাহলে ইউটার্নে যেত না?
একটা হাত দেখিয়েছিল, আমি ভেবেছিলাম দাঁড়িয়ে যাবো, ব্রেক করলাম ধরলো না। 70-80তে গাড়ি আছে, ব্রেক মারলে চলি ধরে। একটুখানি কোমরটাকে সোজা করে নিই। ঠিক আছে, আমরা এখন পৌঁছে গেছি ঘাটাল। তো ঘাটাল থেকে এবারে ইউটার্ন নেবো, কারণ চন্দন বললো আর কোনো রাস্তা নেই, ঘাটালেই ইউটার্ন নিতে হবে। চন্দন যেহেতু আছে, ও এক্সপিরিয়েন্স এই রাস্তাতে অনেকখানি, তো চন্দনের কথাই শুনে চলবো। আর সোজা গেলে কোনোদিনে গেছি সোজা? একদিন তাহলে হাতে সময় নিয়ে আসবো, সোজা যাবো খড়গপুর পর্যন্ত। না কিন্তু আমার তো নেই না। তো আমাদের রাইড এখানেই শেষ, ইউটার্ন নিয়ে নিয়েছি, আবার ওই সেম রাস্তা ধরে বাড়ি ফিরবো। এবারে মনটা একটু একটু খারাপ লাগছে, কেননা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল। আপাতত ভিডিও এখানেই শেষ করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনেই হনুমানজির মন্দির। হনুমানজিকে দেখেই রাইড আজকে শেষ করি। রোদও লাগছে, গরমও লাগছে, কষ্টও হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাইকে খুশি রাখবেন, এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন ভিডিওগুলো। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।